ওয়েলকাম ব্যাক। আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি আজকে দেখাবো কিভাবে কাইম মাস্টার দিয়ে আপনারা প্রফেশনাল একটি ভিডিও এডিট করে ইউটিউব বা ফেসবুকে আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ওয়াও! সো কথা না বেরিয়ে চলে যাচ্ছি। তো ফিরে এলাম হোম স্ক্রিনে। এখন এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরটিকে ওপেন করলাম। প্লে স্টোরটি ওপেন হয়ে গেল। এখন আমাদের এখান থেকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। দেখুন উপরে আমি ক্লিক করছি। এখানে আমাদেরকে লিখতে হবে কাইন মাস্টার। এই যে কাইম মাস্টার লেখার সাথে সাথে নিচে কিন্তু কাইম মাস্টারের এটা চলে এসেছে। দেখুন এই লোগোটা, এই যে সর্বপ্রথম আমার কিন্তু কাইম মাস্টারটা চলে এসেছে। এখন এটা আমার ডাউনলোড করা আছে অলরেডি, আপনারা ডাউনলোড করে নেবেন। এখন আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন এই যে নিউ লেখা আছে, কার্ট নিউ। এখানে আমরা ক্লিক করলাম। এখন আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও বানান তাহলে আপনার 6 to 9, আর যদি আপনি ইউটিউব টিকটকের জন্য ভিডিও বানান তাহলে 9.6, আর যদি অন্য ভিডিও বানান ফেসবুকের জন্য তাহলে এই বিভিন্ন অপশনগুলো এখানে দেওয়া আছে। তো আমি যেহেতু ফেসবুকের জন্য ভিডিও আপলোড করতে চাচ্ছি, এই জন্য আমি এখানে ফেসবুকের জন্য 69 দিয়ে দিচ্ছি। তো এখানে থেকে কানেক্টে ক্লিক করলাম। সাথে সাথে এরকম একটি মিডিয়া নিয়ে আসবে আমাদেরকে। এখন এখান থেকে যে ভিডিওটা আমরা এডিট করব সেই ভিডিওটা আমরা গ্যালারি থেকে নিয়ে নেব। তো আমি যেহেতু ভিডিওটা একটা করে রেখেছি, এই ভিডিওটা আমি নেব এখান থেকে। তো এই ভিডিওটা দেখুন চলে এসেছে নিচে, কিন্তু এখন এখান থেকে ক্রস আইকনে দিয়ে ক্রস করে দেবো, কেটে দেবো। এখান দেবো। দেখুন ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন একটু বের করি। এই যে দেখুন, এখন আমাদের সর্বপ্রথম কাজ কি সেগুলোই আমি দেখাবো। এখন আমাদের কাজ হলো যে এই ভিডিওটা যদি কোনো কাট চিট করতে হয়, দেখুন এই ভিডিওটা ধরুন আমি এখান থেকে এই লাস্টের থেকে এই এতটুকু রাখবো না, লাস্টের থেকে এতটুকু কেটে দেব। কেটে দেওয়ার জন্য ভিডিওর উপর একটা ক্লিক করব, ধরার পর তারপর এখানে কাঁচি যে এইটা আছে, কাঁচি অপশনের উপর একটা ক্লিক করব। করার পরে এখন দেখুন এই পাশে লেখা আছে, এই যে উপরেরটা, যদি আপনি এই পাশের অংশ কর্তন করতে চান, কাটতে চান, তাহলে কিন্তু এই পাশের অংশ কর্তন হয়ে যাবে। এখন আর যদি আপনি ওই পাশের অংশ কাটতে চান তাহলে ওই পাশের অপশন এটা দিয়ে ক্রস করলেই কিন্তু কেটে যাবে। দেখুন এই যে কাঁচি অপশন ক্লিক করলাম। এখন যদি আমি এই যে ধরুন এতটুকু কাটতে চাই এখান থেকে, তাহলে এইটা ক্লিক করলেই কেটে যাবে। আর যদি এই অপশনে ক্লিক করার পর আমি এতটুকু কাটতে চাই, এই দেখুন, যদি এই পাশেরটুকু কাটতে চাই এই যে এতটুকু, তাহলে এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অপশনটুকু কেটে যাবে। ওকে, এখন মাঝখানে যদি ভিডিওর মাঝখানে স্পেস দেয়, এখানে একটা ফটো অ্যাড করে, এটা যদি হয় তাহলে এই যে এটা আছে, এই যে লাস্টের অপশনটা, সেটা ক্লিক করবেন। করার সাথে সাথে এই দেখুন একটা মাঝখানে কিন্তু ভাগ হয়ে গেল, দুইটা ভাগ হয়ে গেল, এই যে দেখাচ্ছি। এখন এখানে টিপ দিয়ে আপনারা বিভিন্ন ধরনের এই দিতে পারবেন। এই যে দেখুন বিভিন্ন ইফেক্ট আছে, এই এটা দিয়ে আমরা দিলাম। এই যে দেখুন ভিডিওটা এটা নিয়ে কিন্তু এই দেখুন এটা দিয়ে ওপেন হবে। এই যে এখানে বিভিন্ন বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনারা যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটা দিই যে আমার এই যে এটা দিলাম, এরকম হয়ে ভিডিওটা এখান থেকে ওপেন হবে। দিয়ে আমরা টিক মার্কে ক্লিক করছি। তো এখন আমাদেরকে কাট চিটের কাজ কমপ্লিট হলো। তারপরে এখন দেখাবো আমরা যে এখানে যদি আমরা অন্য একটা ভিডিও অ্যাড করতে চাই তাহলে কি করব। ভিডিও যদি অ্যাড করতে চাই তাহলে এই ভিডিওটাকে ধরে একদম মাথায় নিয়ে এই এখানে রাখবো। তারপরে এই যে লেয়ার অপশনটা আছে, লেয়ার অপশনে টাচ করব। তারপরে এই যে উপরের কর্নারে অপশনটা আছে ফটো ভিডিও, এই ক্লিক করব। তারপরে এখান থেকে অন্য একটা ভিডিও হলে আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো, যে কোনো ভিডিও আমরা যদি চাই। ধরুন আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম, এই যে
এই যে এখন ক্রস আইকনে ক্লিক করে দিলাম, এই যে দেখুন এই ভিডিওটা কিন্তু চলে এসেছে অলরেডি। এই যে ভিডিওটা অলরেডি কিন্তু চলে এসেছে। ওকে, এই যে আমাদের এই সেই ভিডিওটা এটা চলে এসেছে। এই যে ওকে, এখন আপনারা যেরকম আপনাদের লাগে সেই অনুযায়ী আপনারা ভিডিও করে নেবেন। তো আমার এখন রাখবেন, এর জন্য আমি এটা কেটে দিচ্ছি। আপনার যেটা মনে করেন সেটা আপনারা নিয়ে নেবেন। তো আমি এটুই রাখছি। এখন দেখাবো এখান থেকে ভিডিও থেকে আপনারা কিভাবে ট্যাক্স অ্যাড করবেন। তো ট্যাক্স অ্যাড করার জন্য এখান থেকে ধরুন আমি এখানে ট্যাক্স অ্যাড করবো একটা, লিখবো মোবাইল দিয়ে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট। এখানে লিখতে হলে আমরা সর্বপ্রথম কি করব, টিম দেওয়ার সাথে সাথে লেয়ার অপশনে আমরা ক্লিক করব। এই যে লেয়ার অপশন, লেয়ারে গেলাম, এই যে টেক্সটে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা কি করব, কাইনমাস্টার দিয়ে কাইনমাস্টার আপনাদের দেখানোর জন্য একটু করছি। কাইনমাস্টার দিয়ে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট ক্লিক করার পর এই যে ওকে অপশনে ক্লিক করবেন আপনারা। দেখুন নিচে কিন্তু চলে এসেছে অলরেডি। এখন আমরা যদি এখান থেকে একটু জুম করতে চাই, আমরা এখান থেকে জুম করব। দেখুন আমি নিচে এই অপশনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন এই যে ইন অ্যানিমেশন, এখানে যদি আমি টাচ করি, দেখুন অন নন নন আছে, মানে কিছুই হবে না। এখানে যদি দিই এরকম হয়ে এটা ইন্টারনেটটা এটা ওই লেখাটা ওপেন হবে। এখন যদি এটাই দিই নিচের অপশনে, এটাই দিলে এরকম ওপেন হবে, এটাই দিলে এরকম ওপেন হবে, এটাই দিলে এরকম ওপেন হবে, এটাই দিলে এরকম ওপেন হবে। ওকে, এটাই দিলে এরকম, আপনারা যেরকম লাগে সেটা আপনারা আপনাদের মতো করে আপনারা সেট করে নেবেন। এখন যদি এই যে ওভার অ্যানিমেশন যদি দিই, তাহলে এই দেখুন এরকম ওপেন হবে একটা। এই আপনাদের যেরকম লাগে এই দুইটা আছে, আপনারা সেরকম আমরা করে দেবেন। আমি এটাই দিলাম, দেওয়ার পর টিক মার্ক অপশনে ক্লিক করলাম। এখান থেকে বিভিন্ন রকম আছে, আপনারা চাইলে করতে পারবেন। ওকে, তো তারপরে আপনাদেরকে কি দেখাবো, আপনাদেরকে দেখাবো হলো এই ধরুন ভিডিওর কালার আপনারা কিভাবে চেঞ্জ করবেন। ওকে, এখন ভিডিওর কালার চেঞ্জ করার জন্য দেখুন এই ভিডিওটা এরকম আছে। এখন আমি যদি এই ভিডিওটার কালার একটু চেঞ্জ করতে চাই, তাহলে এই মিডিয়া অপশনের উপর ক্লিক করব। ক্লিক করে এই যে অ্যাডজাস্ট টাইম, এটার উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখুন এটার কালার কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এই বিভিন্ন রকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে এখান থেকে কালার আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের মতো করে, সুন্দর লাগবে আপনাদের, যেভাবে আপনাদের সুন্দর হয় সেভাবে আপনারা করে নেবেন। তো আমি এটা আমার পছন্দ হচ্ছে, এজন্য আমি এটা টিক মার্ক অপশনে দিয়ে এটা সেভ করে নিচ্ছি। এই যে সেভ করে দিচ্ছি। এখন দেখবো এখানে যদি অন্য একটা কথা আমরা অ্যাড করতে চাই, ভয়েস দিয়ে, নিজের ভয়েস, তাহলে আমরা সেটা কিভাবে অ্যাড করব। তো এখানে অ্যাড করার জন্য দেখুন আমি শুরুতে একটা দেব, এর জন্য আমরা র্যাক, এই যে মাইক্রোফোন অপশনটা আছে এটার উপর টাচ করব। করার সাথে সাথে এরকম অ্যালাউ পারমিশন চাইলে আপনারা পারমিশন দিয়ে দিবেন।
তো এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন এই যে স্টার্ট অপশনের উপর আমরা ক্লিক করলাম। করার পর এরকম হ্যালো দর্শক বন্ধু, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই দিয়ে আমরা এটাকে করে দিচ্ছি। তো এটা দিলে কিন্তু আমাদের হয়ে যাবে, রেকর্ড হতে থাকবে। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করবেন। এই দেখুন এখানে কিন্তু হয়ে যাবে। এখানে দিলে কিন্তু আপনাদের মতো এটা হয়ে যাবে। আমার এটা সমস্যা এই জন্য হচ্ছে না। তারপরে লেয়ার অপশনে দিয়ে আপনারা বিভিন্ন স্টিকার অ্যাড করতে পারবেন। এই জন্য লেয়ার অপশনটি ক্লিক করার পর এই যে স্টিকার লেখা আছে, এখানে স্টিকার আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন স্টিকার নিতে পারবেন। এই যে বিভিন্ন স্টিকার আছে, এটা ধরেন আমি ওটার সামনে কার্টুনটার সামনে একটা দাঁড়িয়ে দেবো। এই যে দেওয়ার সাথে সাথে এরকম কানাই দেবো আমি। এই যে জুম অপশনের উপরে ক্লিক করে আমি এটা ছোট করে এর উপরে দিয়ে দেবো। আপনারা আপনাদের মতো যে এটা কাদা হাসা সবকিছু আপনারা দিতে পারবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি, যে কোনো একটা আপনারা দিতে পারেন আপনাদের মতো করে। বিভিন্ন রকম আছে, এই উপরে আছে। এটা ইন্টারনেট চালু করলে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখাবে। তো এটা দিয়ে আমি টিক মার্কে ক্লিক করছি উপরে। এখন দেখবো আমরা যে একটা ভিডিও যদি জুম করতে হয়, ধরেন এই ভিডিওটা এতটুকু আছে, মানে এটা যদি জুম করতে হয় আর একটু বড় লাগবে, তাহলে মিডিয়া অপশনের উপর ক্লিক করলাম। করার পরে এই যে উপরে এখান থেকে পেন অ্যান্ড জুম এখানে ক্লিক করলাম। করার পরে এইটা টিক মার্ক তুলে দেবে দুইটা। এখন দেখুন এই কিন্তু ধরলেই কিন্তু আপনার যত বড় লাগে সেই অনুযায়ী কিন্তু আপনারা করতে পারবেন। তো আমি আগের মতোই রেখে দিচ্ছি। রাখার পরে আমি টিক মার্ক ক্লিক করছি। এখন দেখাবো স্লো মোশন। এখন এই ভিডিওটা এরকম আছে। এখন এটা যদি আমরা স্লো মোশন করি তাহলে কিভাবে লাগে এটা আমরা শুনবো। এই ধরুন এই ভিডিওর উপর একটা ক্লিক করলাম, এখানে দেওয়া আছে স্প্লিট। স্প্লিট অপশনের উপর ক্লিক করলাম। এখান থেকে ধরুন এই যে এদিকে হলো স্প্লিট। এখন যদি আমি একটু প্লে করি এদিন দেওয়ার পরে দেখবো কিরকম লাগে। দেখুন কিরকম লাগে, কিন্তু অলরেডি ওপেন হয়ে যাবে এভাবে। ওকে, এখন আগের মতোই রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে স্প্লিট করতে পারবেন এবং স্লো মোশনও করতে পারবেন, দুটোই কিন্তু এখান থেকে অ্যাড করা যাবে। তো আমি স্প্লিট আর করবো না। তারপরে এখান থেকে যদি এর উপরে অন্য একটা পিকচার বা গ্রিন স্ক্রিন, আপনারা যদি কোনো পিকচার এখানে অ্যাড করতে চান তাহলে এই মিডিয়া অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা পিকচার নিয়ে নেবেন, যে কোনো পিকচার। ধরুন আমি এখান থেকে এই পিকচারটাই নিয়ে নিচ্ছি। এই যে একটা পিকচার এখানে নিয়ে নিচ্ছি। এই যে ধরুন এই যে এই পিকচারটা কিন্তু আমি এখানে নিয়ে আসছি। এই যে একটা পিকচার আমরা কিন্তু এখানে নিয়ে এলাম সুন্দরভাবে। ভিডিও দিয়ে একটা পিকচার আমরা নিয়ে আসলাম। ওকে, এই যে দেখুন এই যে একটা পিকচার আমরা অ্যাড করলাম এখানে। তারপর যদি আপনারা মিউজিক অ্যাড করতে চান তাহলে এখানে ধরুন আমি একটা মিউজিক অ্যাড করব। এজন্য মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে যে
অডিও অপশনটা আছে সেটার উপর আমরা সিলেক্ট করব। এখান থেকে আমাদেরকে আমাদের গ্যালারিতে যেটা আছে সেদিকে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা নিজেও রেকর্ড করতে পারবেন। নিজের রেকর্ড করা যেগুলো আছে সেগুলো আপনি এখানে চুজ করতে পারবেন। সাউন্ড এখানে দিলাম। তো একটু দেরি হবে যেহেতু নেট লাগবে এই জন্য। এই দেখুন এখান থেকে চলে এসেছে। এখন এই যে ক্লিক করলাম, দেখুন এই যে বিভিন্ন জিনিস আছে। এখন যদি আপনি এটা অ্যাড করতে চান তাহলে এই প্লাস আইকনের উপর ক্লিক করলেই কিন্তু এটা দেখুন নিচে অ্যাড হয়ে গেছে। ওকে, এই যে আমি টিক মার্ক তুলে দিলাম, দেখুন প্লে করে শোনাচ্ছি। এই দেখুন অলরেডি কিন্তু এক হয়ে গেছে। এখন এটার সাউন্ড যদি আমি একটু কমিয়ে দিতে চাই, এই যে তাহলে এই যে ভলিউম অপশন আছে এর উপর একটু ক্লিক করলে কিন্তু এটা সাউন্ড কমে যাবে। ওকে, দিয়ে টিক মার্ক অপশন করলে ক্লিক করলে কিন্তু অলরেডি সাউন্ড এটার কমে যাবে। তো এখন দেখাবো কিভাবে আপনারা এই যে মিউজিকটা আছে এর উপর ইকো বা রিভার্ব অ্যাড করবেন। তো এই মিউজিকটা আমি ক্লিক করলাম মিডিয়া অপশনের উপর। এই যে নিচে যে মিউজিকটা আছে আমার কথা, এটার উপর যদি আমি ইকো সেট করতে চাই তাহলে এই যে ইকো লেখা আছে, এই যে ইকো, এখান থেকে আমরা ইকো কিন্তু সেভ করতে পারবো। এই দেখুন এই একটা, এই আপনার যেটা লাগে। তো আমি আগের মতোই নন করে দিচ্ছি, নর্মাল দিচ্ছি, আগের মতোই থাকবে। এই এখান থেকে যদি ভলিউম ইনভার্ব এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমি করতে পারবো। তো আমি আগের মতোই রেখে দিচ্ছি। এখানে রিভার্স, এই রিভার্স যদি ক্লিক করি তাহলে এই দেখুন একটু প্লে করছি। এই দেখুন আপনার যেটা লাগে পছন্দ হয় সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন। ওকে, আমরা এটাই করলাম। তারপর ভলিউম ভয়েস চেঞ্জ, এই যে ভয়েস চেঞ্জার, এখান থেকে বিভিন্ন ভয়েস দিতে পারবেন। আপনি এটার ভয়েস দিতে পারবেন, এটা এটা আপনারা যেটা চাইবেন, যেটা আপনাদের পছন্দ হয় সেটা কিন্তু এখান থেকেও ইজিলি ভাবে দিতে পারবেন। ওকে, তো আমি দিয়ে ক্লিক করছি। এখন আমরা এই যে ভিডিওটা আছে এটা একটা অ্যানিমেশন এসে তারপরে কিন্তু করবে, শুরু হবে। জন্য আমি এই অপশনের উপর ক্লিক করলাম। দেখুন অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আমাদের নিয়ে আসবে। তারপর এই যে এই অপশনটা আছে স্ক্রিপ্ট পরে যে ক্লিপ, এই অপশনের উপর আমরা টাচ করলাম, করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে। আসার পরে এই দেখুন ক্লিক করলাম, এই যে এরকম হয়ে আমাদের কিন্তু ইন্টারফেসটা ওপেন হবে। দেখুন এই যে বিভিন্ন অপশন গুলো আছে, এখান থেকে যদি আপনারা এটা চান, এটা চাইলে আপনারা এটা দিয়ে বিভিন্ন অপশন আছে এরকম ভাবে আপনাদের সামনে ওপেন হবে, এরকম আপনারা করতে পারবেন। এখান থেকে আরো আছে অপশন, এই যে বিভিন্ন বিভিন্ন রকম লেখা আছে আছে। তো আপনারা যেটা পছন্দ হয় আপনাদের সেটা দিয়েই কিন্তু আপনারা ভিডিওটা সেট করতে পারবেন। তো এখান থেকে আমি এটা দিয়ে আমি সেভ করছি, এই যে টিক মার্ক তুলে দিচ্ছি। এখান থেকে টিক মার্ক চলে দিচ্ছি। তারপরে এই যে অপশন গুলো আছে এখান থেকে আপনি চাইলে এই যে ক্যামেরা আছে এখান থেকে আপনি ভিডিও করতে পারবেন। এখান থেকে ভিডিও করে আপনি কিন্তু সুন্দর একটি ক্যামেরা এখান থেকে পাবেন। ওকে, এখান থেকে তারপর যদি আপনি একটু করতে চান, লেখালেখি আছে না, এই ধরুন এই আইকন দিয়ে আমি এই যে ক্রস আইকন দিয়ে এই যে বিভিন্ন রকম এই তীর নিশানা এটা দিয়ে কিন্তু আমি দিতে পারবো। এরকম একটা ধরুন আমি একটা কোর্স মার্ক দিয়ে দিচ্ছি গায়ের উপর, এই দেখুন এই যে বয়কট বিভিন্ন দিয়ে দিলে কিন্তু আপনারা এখানে দেখুন সেভ হয়ে যাবে। এই যে এখানে কিন্তু সেভ হয়ে গেছে। এরকম আপনারা চাইলে যে কোনো আপনারা এখান থেকে দিতে পারবেন। সো আমি ভিডিওটি আর লম্বা করব না, অনেক এখান থেকে আপনারা
এখান থেকে ভিডিওর জীবন ভিডিও উপরে করতে পারবেন, অন্যদিকে ফিরানো। এই দেখুন, এই আপনারা কিন্তু বিভিন্ন দিকে এখান থেকে ফিরাতে পারবেন। তো আমি এরকম রাখছি। এখন যদি এই ভিডিওটা আমরা তো করলাম এতক্ষণ বসে, এই ভিডিওটা সেভ করতে চান, তাহলে সেভ করার জন্য এই যে উপরে তীর আইকনের মতো একটা আছে, এর উপরে ক্লিক করলেই কিন্তু অলরেডি সেভ হয়ে যাবে। তো এখান থেকে আপনি সেভ করতে পারবেন। এই সেভ অপশনের উপর ক্লিক করলে কিন্তু অলরেডি সেভ হয় আপনাদের গ্যালারিতে কিন্তু অলরেডি সেভ হয়ে যাবে। তো আমার এটা আছে অলরেডি, এই জন্য আমি ক্লিক করলাম না। এখান থেকে আপনারা কতটুকু রাখবেন, 720 নাকি 540, এই বিভিন্ন আছে, এটা দিয়ে আপনারা কম বেশি এমবি করতে পারবেন। তো আমি এখানে সেভ করব না, কেটে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে